আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, আজ আমরা দেখে নিব 1971 সালের যুদ্ধে শহীদ হওয়া 7 জন বীর শ্রেষ্ঠের নাম, ঠিকানা, জন্ম, মৃত্যু ও অন্যান্য সকল তথ্য। আর বন্ধুরা, আমাদের দেশের প্রায় সকল ডিফেন্সের চাকরির লিখিত পরীক্ষা ও ভাইভাতে কিন্তু বীরশ্রেষ্ঠ সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসে। তো আমরা আজ এই 7 জন বীরশ্রেষ্ঠের বিষয়ে কিন্তু জেনে নিব। তার আগে বন্ধুরা, যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যুদ্ধের সময় সাহসিকতা ও বীরত্বের কারণে কোন বাহিনী থেকে কতজন বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক উপাধি পেয়েছিলেন বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ কিন্তু বন্ধুরা 7 জন, আর এই 7 জনের ভিতরে সেনাবাহিনী থেকে 3 জন, নৌবাহিনী থেকে 1 জন, বিমান বাহিনী থেকে 1 জন এবং বিজিবি থেকে 2 জন, মোট 7 জন কিন্তু এই বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন। আর বীর উত্তম এখানে 67 জন। বীর উত্তমের ভিতরে সেনাবাহিনী থেকে 39 জন, নৌবাহিনী থেকে 5 জন, বিমান বাহিনী থেকে 6 জন, বিজিবি থেকে 8 জন এবং গণবাহিনী থেকে 9 জন, মোট 67 জন যুদ্ধের সময় সাহসিকতা ও বীরত্বের কারণে বীর উত্তম উপাধি পেয়েছিলেন। পরবর্তীতে বন্ধুরা, বীর বিক্রম উপাধি পেয়েছিলেন 174 জন। এর ভিতরে সেনাবাহিনী থেকে 88 জন, নৌবাহিনী থেকে 8 জন, বিমান বাহিনী থেকে 1 জন, বিজিবি থেকে 32 জন, পুলিশ থেকে 2 জন এবং গণবাহিনী থেকে 43 জন, মোট 174 জন কিন্তু এই বীর বিক্রম উপাধি পেয়েছিলেন। পরবর্তীতে বীর প্রতীক, এই বীর প্রতীক পেয়েছিল কিন্তু 424 জন। এই 424 জনের ভিতরে সেনাবাহিনী থেকে 157 জন, নৌবাহিনী থেকে 7 জন, বিমান বাহিনী থেকে 15 জন এবং বিজিবি থেকে 76 জন, পুলিশ থেকে 3 জন, গণবাহিনী থেকে 166 জন, মোট 424 জন কিন্তু এই যুদ্ধের সময় সাহসিকতা ও বীরত্বের কারণে বীর প্রতীক উপাধি পেয়েছিলেন। তো এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা, ছোট্ট একটি তথ্য, সেটি হচ্ছে আমার কাছে কিন্তু এই সকল বাহিনী 2024 সালে লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন, সেই সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। প্রত্যেকটি সাজেশনের মূল্য 100 টাকা। তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে। আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব। বীরশ্রেষ্ঠ 1 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, যার জন্ম 2 ফেব্রুয়ারি 1953 সালে এবং তিনি জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলা শহরের অদূরে কালীগঞ্জের খদ্দখালিশপুর গ্রামে। পিতা আক্কাস আলী মন্ডল এবং মাতা ছিলেন কায়েদুন্নেসা। যুদ্ধের সময় তিনি 8 নং সেক্টরের অংশরত ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন 28 অক্টোবর 1971 সালে। এবং এই বীরশ্রেষ্ঠের সমাধিস্থল বর্তমান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 2 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যার জন্ম 29 অক্টোবর 1941 সালে এবং তিনি জন্মগ্রহণ করেন পুরান ঢাকার 109 আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি মোবারক লজ এ জন্মগ্রহণ করেন। পিতার নাম মৌলভী আব্দুস সামাদ এবং মায়ের নাম মোবারকুন নেসা। তিনি কর্মস্থল ছিলেন বিমান বাহিনীতে এবং ওনার পদবি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট এবং উনি মৃত্যুবরণ করেন 20 আগস্ট 1971 সালে। এবং এই বীরশ্রেষ্ঠের সমাধিস্থল বন্ধুরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এবং 3 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ইনি জন্মগ্রহণ করেন 7 মার্চ 1949 সালে এবং ইনি বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল মোতালেব হাওলাদার এবং মায়ের নাম সাফিয়া বেগম। যুদ্ধের সময় তিনি 7 নং সেক্টরের অংশরত ছিলেন এবং ইনি মৃত্যুবরণ করেন 14 ডিসেম্বর 1971 সালে। এবং এই বীরশ্রেষ্ঠের সমাধিস্থল বর্তমান চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে। এবং 4 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ইনি জন্মগ্রহণ করেন 8 মে 1943 সালে এবং ইনি ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুন্সি মেহেদি হাসান এবং মায়ের নাম মোসাম্মদ মকিদুন্নেসা। এবং যুদ্ধের সময় তিনি 1 নম্বর সেক্টরের অংশরত ছিলেন এবং ইনি মৃত্যুবরণ করেন 20 এপ্রিল 1971 সালে। এবং এই বীরশ্রেষ্ঠের বর্তমান সমাধিস্থল রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। এবং 5 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল এবং ইনি জন্মগ্রহণ করেন 1949 সালের ভোলার দৌলত খান থানার পশ্চিম হাজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ হাবিবুর রহমান এবং মায়ের নাম মালেকা বেগম এবং ইনি যুদ্ধের সময় 8 নম্বর সেক্টরের অংশরত ছিলেন এবং ইনি মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 1971 সালে। এবং এই বীরশ্রেষ্ঠের সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে। পরবর্তীতে 6 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ইনি জন্মগ্রহণ করেন
26শে ফেব্রুয়ারি 1936 সালের নড়াইল জেলার মহেশখোলা গ্রামে এবং এনার পিতার নাম আমানত শেখ এবং মায়ের নাম মোসাম্মদ জান্নাতুন্নেসা। যুদ্ধের সময় তিনি 8 নম্বর সেক্টরের অংশরত ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন 5 সেপ্টেম্বর 1971 সালে এবং এই বীরশ্রেষ্ঠর সমাধিস্থল বর্তমান যশোরের কাশীপুর নামক স্থানে। 7 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন এবং ইনি জন্মগ্রহণ করেন 26শে ফেব্রুয়ারি 1936 সালের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাগচাপড়া গ্রামে। পিতার নাম মোহাম্মদ আজহার পাটোয়ারি এবং মায়ের নাম জুলেখা খাতুন। যুদ্ধের সময় তিনি 10 নম্বর সেক্টরের অংশরত ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন 10 ডিসেম্বর 1971 সালে এবং এই বীরশ্রেষ্ঠের বর্তমান সমাধিস্থল খুলনা জেলার রূপসা নদীর তীরে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল 7 জন বীরশ্রেষ্ঠের সংক্রান্ত আজকের ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।